নমস্কার, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নিকুতি মিষ্টি, যেগুলো ছোট ছোট লাল লাল হয় সেই মিষ্টি। তার জন্য আমি এখানে ছানা ছাড়া এটা আমি করে দেখাবো। তার জন্য আমি এখানে দুটো কোয়াটার পাউরুটি নিয়েছি। আপনারা এর পরিবর্তে স্লাইস পাউরুটিও নিতে পারেন। এই পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। বাবেলের মধ্যে পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি একটা মিক্সার নিলাম, তার মধ্যে আমি পাউরুটিগুলো যতটা ছোট ছোট করে দেওয়া যায় এভাবে টুকরো করে নিলাম। এগুলো আমি এবারে গ্রাইন্ড করে নেব, একদম ছোট ছোট করে গুঁড়ো করে নেব। দেখুন আমার পাউরুটি দুটো কিন্তু গ্রাইন্ডে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, আর এখানে আমি 1 চামচ ঘি দিলাম। এখানে আমি ছোটো চামচের 2 চামচ ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে করে মাখবো। আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না, এখানে আমি দুধ দিয়ে মেখে নেব। আমি ঘিটা আর এলাচটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আমি এখানে ঘিটা, ময়দাটা আর এলাচটা ভালো করে পাউরুটির সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি আস্তে আস্তে দুধ দিয়ে মেখে নেব। অল্প অল্প করে দুধ দেব, দিয়ে মেখে নেব। এখানে আমি জলটা দেব না। দেখুন আমার ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি। এই যে দেখুন মাখা হয়ে গেছে। দেখুন এবার আমি অল্প করে ব্যাটারটা নিয়েছি, নিয়ে এইভাবে আস্তে আস্তে করে ছোট ছোট করে গোল করে শেপ দিয়ে নেব। নিকুতি মিষ্টিগুলো কিন্তু খুব ছোট ছোট হয়, খুব বেশি বড় হয় না। আবার আমি আরেকটু নিলাম, অল্প অল্প করে নিতে হবে এবং ছোট ছোট করে শেপ দিতে হবে, গোল গোল করে ছোট ছোট করে শেপ দিতে হবে। এই দেখুন একটু চেপে চেপে ভালো করে দিলে জিনিসটা ভালো হবে। এই দেখুন এভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি নিকুতি মিষ্টির শেপগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজবো। দেখুন এদিকে আমি একটা ছোট সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দেব। 1.5 কাপ মতন জল দিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ পুরো নয়, একটু কম চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমি শিরাটা এখানে তৈরি করবো। আর শিরাটা খুব বেশি ঘন করবো না, একটু পাতলা রাখবো। আমি একটু নেড়ে দেবো এটা। শিরাটা এদিকে হতে থাক, এবার আমি নিকুতিগুলোকে ভেজে নেব। আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার তেল দেব, খুব বেশি তেল দেব না, অল্প করে তেলেই ভেজে নেব নিকুতিগুলো। দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার নিকুতিগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব, এর মধ্যে লাল লাল করে ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা আমি ভেজে নেব। দেখুন এদিকে কিন্তু শিরাটা মোটামুটি হয়ে এসছে। আমি খুব বেশি ঘন করব না, আর একটু হবে। আর 3-4 মিনিট হয়ে গেলে আমি এটা বন্ধ করে দেব। দেখুন এদিকে কিন্তু আমার শিরাটা মোটামুটি রেডি হয়ে গেছে। খুব বেশি ঘন করব না, আমি বলেছি একটু হালকা পাতলা মতনই রেখেছি। আমি এটা এবার বন্ধ করে দিলাম। আমার শিরাটা রেডি হয়ে গেছে। দেখুন আমার নিকুতিগুলো কিন্তু
লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি শিরার মধ্যে এবার দিয়ে দেব। দেখুন আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার নিকুতিগুলো আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। খুব বেশিক্ষণ কিন্তু এটা ভেজাবো না, যেহেতু খুব পাউরুটি দিয়ে তৈরি, যেন খুব বেশিক্ষণ ভেজালে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। এবার এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন এটা 5 থেকে 60 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। যেহেতু এগুলো ব্রেডের তৈরি, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাহলে বেশি নরম হয়ে যাবে। এবার আমি এগুলোকে ভেজা হয়ে গেছে, এবার এগুলো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন নরমটা কিরম হয়েছে, এই দেখুন নরম হয়ে গেছে। 7 মিনিট 8 মিনিট রাখলে এটা আপনার নরম হয়ে যাবে। দেখুন আমার নিকুতি মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি হালকার উপর একটু গার্নিশের জন্য আমি হালকা করে একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিলাম, যাতে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগে। এর বদলে আপনারা পেস্তাও দিতে পারেন। আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এটা সাজিয়ে দিলাম। তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি রেসিপিরই আমি বলি রেসিপিতে যে অবশ্যই আপনাদের আমার সাপোর্ট অবশ্যই দরকার। আর যত পারবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কিন্তু আবারও বলছি, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। আর একটা জিনিস বলে দিচ্ছি, এটা কিন্তু যেহেতু ব্রেড দিয়ে তৈরি, খুব বেশিক্ষণ চিনি শিরাতে ভিজিয়ে রাখবে না, নাহলে নরম হয়ে যেতে পারে। তাহলে আজকের মতো এখানে শেষ।